রসুন দিয়ে গরুর মাংসের এই রান্না বেশ মজাদার। টিজেড কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন একটি রেসিপি দেখার জন্য সঙ্গেই থাকবেন। রান্না করছে তসলিমার, সঙ্গে রয়েছি আমি জহির। রান্না হবে গরুর মাংস। আজকেও কিন্তু এই গরুর মাংসের সঙ্গে থাকবে গোটা রসুন। এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে দেওয়া হয়েছে তেলের সঙ্গে। এখন দিয়ে দেওয়া হলো রসুন, গোটা রসুন। এগুলো খুব ভালো করে ভুনা করে নেব আমরা। খুব ভালো করে ভুনা করার জন্য ঢেকে দেওয়া হলো মাটির হাঁড়ি। রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন যে মাটির হাঁড়িতে, মাটির চুলায়। রান্নার জন্য তসলিমার রান্নাঘরে কিছু রান্নার সরঞ্জাম, যেগুলি প্রায় প্রতিদিনই লাগে। যা দেখছেন পেঁয়াজ, রসুন, মরিচ, টমেটো, আলু অগ্রিম সংগ্রহ করে রাখা হয়েছে এগুলি। টিজেড কুকিংয়ের এটি কিন্তু নতুন একটি রান্নাঘর। খড়ির চুলায় মাটির হাঁড়িতে রান্না করবার জন্য এই জায়গাটি তসলিমা নিজেই করে নিয়েছে। খড়ির চুলায় মাটির হাঁড়িতে রান্না করলে রান্নার স্বাদ বেড়ে যায়। সে কারণেই এই আয়োজন। মূল রান্নাঘর ছেড়ে নতুন এই রান্নাঘরে আসা। এখানে গরুর মাংস নেওয়া হয়েছে প্রায় 1.5 কেজি। এই 1.5 কেজি মাংস রসুন দিয়ে রান্না হবে আজকে। এই মাংস দেখলেই একটা সমস্যা তৈরি হয় আমার। সেটি হলো যে এটা আসলে খুবই স্বাদের মাংস, কিন্তু অনেকের জন্যই খাওয়া নিষেধ। এই মশলা এবং রসুন কষানো প্রায় শেষ। এখন আমরা দিয়ে দেব গরুর মাংস। কষানো হচ্ছে গরুর মাংস। পৃথিবীর সবচাইতে স্বাদের মাংসের মধ্যে মনে হয় এই গরুর মাংস 1 নম্বরে থাকবে। কারণ এটি রান্না শুরু করলেই দারুণ একটা ফ্লেভার রান্নার চতুর্পাশ ঘিরে ধরে। আমরা কিছু টমেটো দিয়ে দিলাম এই মাংসের সঙ্গে স্বাদ বাড়ানোর জন্য। গরুর মাংসের সঙ্গে সবাই টমেটো দেয় কিনা আমি জানি না, তবে দিলে স্বাদটা বেড়ে যায়। এখন আমরা দিয়ে দিলাম কিছু গরম মশলা, যেগুলি পাটায় বেটে নেওয়া হয়েছে। কি গন্ধ রে ভাই! দাও। গরুর মাংস রান্না শুরু করলেই, বিশেষ করে কষানোর সময় যে ঘ্রাণটা ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু দারুণ। তবে যাদের খাওয়া নিষেধ এই গরুর মাংস, তাদের জন্য অত্যন্ত কষ্টকর। মাংসটা রান্না প্রায় শেষের দিকে। আমরা এটিকে দমে রেখেছি কিছুক্ষণ। এরপরে আমরা এটি চুলা থেকে নামিয়ে নিব। মাটির এই গামলায় মাংসটিকে আমরা ঢেলে নিব এবং খাবার টেবিল পর্যন্ত এই গামলাতেই থাকবে। চুলা থেকে দেখেন মাটির হাঁড়ি আমরা নামিয়ে নিয়েছি, কিন্তু তারপরেও বলক কিন্তু থামেনি। কারণ মাটির হাঁড়ি ঠান্ডা হতেও বেশ ভালো সময় লাগে। আমাদের মাংসটা রান্না শেষ হয়েছে।
মাটির গামলায় আমরা এটি উঠিয়ে নিয়েছি। রসুন দিয়ে গরুর মাংসের এই রান্না বেশ মজাদার। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, বয়স বেশি হয়েছে, গরুর মাংস যাদের জন্য নিষিদ্ধ, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। টিজেড কুকিংয়ের আজকের এই ভিডিও যারা এই পর্যন্ত দেখলেন তাদের সবার জন্যই অনেক অনেক শুভকামনা। যেখানেই থাকেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে আবারও টিজেড কুকিংয়ের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।